আজকের গল্প মেজ বউ। 4 বছর হতে চলল বিয়ের, এখনো তো একটা বাচ্চার মুখ দেখাতে পারলে না। কেন পড়ে আছো আমার বাড়ি? চলে যাও, তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছা করে না। বন্দা মেয়ে ছেলে, যত সব আমার কপালে এসে জুটেছে। আমার ছেলেটার জীবনটা শেষ করে দিচ্ছে একেবারে। বিকেলে বসে বসে আমার স্বামীর সাথে ফোনে কথা বলছিলাম, এমন সময় বাইরে শাশুড়ি মায়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে বুঝতে পারলাম উনি ওসব কথাগুলো আমার বড় যা পিয়ালিকে বলছিলেন। তাকে বলে ফোনটা কেটে দিয়ে বাইরে বেরোলাম। দেখি বড় যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রতিদিনই শাশুড়ি মা ওনাকে নানানভাবে অপমান করে। আমি কিছু বলতে গিয়েও বলতে পারি না, নতুন বউ হওয়ার সুবাদে। তবুও আজ সাহস জুগিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? কি আর হবে, সবই আমার কপাল, সবই আমার কপালের দোষ বলেই উনি ঘরে চলে গেলেন। আর বড় যা দেখি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মানুষটাকে আমি যত দেখি তত যেন অবাক কি হই। শাশুড়ি মা ওনাকে এত কিছু বলেন, তবুও মুখ ফুটে একটা কথাও উনি বলেন না। এত সহ্য ক্ষমতা উনি কোথা থেকে পান ঈশ্বরই জানেন। দিদিভাই ঘরে চলো। ছলো ছলো চোখে দিদিভাই আমার দিকে তাকালো। আমি আর পারছি না রে বোন, ঈশ্বর কেন আমার সাথে এমন করছে রে? একটা বাচ্চা যে আমার খুব দরকার রে বোন। ইদানিং তোর দাদাও আমার সাথে ঠিক করে কথা বলে না। কি করে কথা বলবি বল? একটা বাচ্চার মুখ যে আমি তাকে দেখাতে পারছি না। বলেই দিদিভাই কাঁদতে লাগলেন। আমি দিদিভাইকে ঘরে নিয়ে আসলাম। দিদিভাই কেঁদো না প্লিজ, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, আর তুমিও একটা ছোট্ট পরীর মা হবে। প্রার্থনা করিস বোন। আমার বড় যা মানুষটা খুব ভালো। আমি এসেছি এই বাড়িতে 6 মাস হতে চলল। আমি এই বাড়ির মেজ ছেলের বউ। বড় ভাই ব্যবসা করেন আর আমার স্বামী ব্যাংকে চাকরি করেন। আর আমার দেওর রাজা কলেজে পড়ছে। আর আমার বড় ননদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। রাতে খাবার টেবিলে আমি আর দিদিভাই সবাইকে খাবার পরিবেশন করছি। এমন সময় আমার শাশুড়ি বললেন, দেখ সুকান্ত, অনেক হয়েছে, এবার তুই এই বন্ধাটাকে বিদায় করে আবার একটা বিয়ে কর। কথাটা শুনে দিদিভাইয়ের হাত থেকে চামচটা পড়ে গেল মাটিতে। আমি অনেকটা অবাক হলাম শাশুড়ির কথা শুনে। আমার বড় ভাসুর এতে হ্যাঁ বা না কিছুই বলল না। টেবিলে আমার শ্বশুর শাশুড়ি, ভাসুর, আমার হাজব্যান্ড, আমার দেওর রাজা সবাই আছে। আজ 6 মাস ধরেই শাশুড়ি মা এই কথাটা বলছেন। দেখলাম দিদিভাই কান্না করছে। কেন জানি আমার আর সহ্য হলো না আজকে। সম্পর্কের ক্ষেত্রে কি বাচ্চাটা খুবই ইম্পর্ট্যান্ট মা? একটা বাচ্চা হচ্ছে না বলেই কি আপনি দিদিভাইয়ের সাথে এমন ব্যবহার করবেন? আমি আসার পর থেকেই দেখছি আপনি দিদিভাইয়ের সাথে কখনো ভালো করে কথা বলেন না। আপনি তো একজন মেয়ে মা, আপনি কি বোঝেন না একটা মেয়ের মা না হওয়াতে তার ভেতরে কি পরিমাণ কষ্ট হতে পারে? মা, দিদিভাই তো সেই ছোটবেলায় মা হারিয়েছে। বিয়ের পর তো এইটুকু আশা করতেই পারে যে তার শাশুড়ি মায়ের থেকে অন্তত একটু ভালোবাসা পাবে। কিন্তু মা, আপনি কি কখনো দিদিভাইকে একটু ভালোবাসা দিয়েছেন? সেই বিয়ের পর থেকেই আপনি দিদিভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেন। কারণ উনি গরিব বাড়ির মেয়ে, বাবার টাকা নেই, কোনো কিছু আনতে পারে না। আর মূল কথা, দাদা হঠাৎ করে আপনাকে না জানিয়ে দিদিভাইকে বিয়ে করে এই বাড়িতে এনেছিল। মা, প্রতিটা মেয়েই তো অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে সংসার করতে, কিন্তু এসে যদি সে দেখে যার কাছে থেকে সে মায়ের ভালোবাসা পেতে চায় সেই তাকে সহ্য করতে পারে না, তাহলে তার কষ্টটা কতখানি হতে পারে আপনি বোঝেন? মা, আমি প্রায় দেখি দিদিভাই কান্না করে। এমনকি দাদাও আজকাল দিদিভাইকে সহ্য করতে পারে না। এই মানুষটা কোথায় যাবে মা, আপনিই বলুন। মা, রূপাদির তো 10 বছর পর অনেক চিকিৎসা করে বাচ্চা হয়েছে। কই ওনার শাশুড়ি মা তো রূপাদিকে কোনো কথা শোনায়নি কখনো, বরং উনি নিজে রূপাদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। রূপাদির সাথে এমন কিছু হলে আপনি মানতে পারতেন? যদি রূপাদিকে ওরা বাড়িতে ফেলে যেত, তার হাজব্যান্ড যদি আবার বিয়ে করত, আপনি পারতেন নিজের মেয়ের এমন একটা পরিস্থিতিতে দেখতে? দিদিভাইকে কেন এমন একটা পরিস্থিতির সম্মুখীন করছেন মা? দিদিভাইকে কি রূপাদির জায়গায় বসানো যায় না মা? রূপাদির যদি বাচ্চা না হতো তাহলে কি আপনি পারতেন নিজের মেয়ের এই কষ্টগুলো মানতে?
যে কষ্টগুলো আপনি দিদিভাইকে দিচ্ছেন। এক নাগাড়ে কথাগুলো বলে আমি মাথা নিচু করে ফেললাম। আমার শ্বশুর মাথায় হাত দিয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ মা। আমি তোমার শাশুড়িকে কম বোঝাইনি, কিন্তু সে তো বুঝতেই চায় না। দেখলাম মা ছলছল চোখে তাকিয়ে দিদিভাইয়ের কাছে গেলেন। হয়তো মানুষটার অনুতাপ হচ্ছে। সত্যি হয়তো আমার ভুল হয়ে গেছে বড় বৌমা। আসলে আগের দিনের মানুষ তো, আমি এত কিছু ভাবিনি। আমায় ক্ষমা করে দিও মা, বলেই উনি ঘরে চলে গেলেন। ধন্যবাদ ছোট বৌদি। মাকে কত বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা তো বোঝেই না কিছু। দেখলাম দাদাও করুণ চোখে দিদিভাইয়ের দিকে তাকিয়ে আছে। আমার স্বামীকে ইশারা করে ঘরে যেতে বললাম। আমার স্বামী বুঝতে পেরে ঘরে চলে যায়। ওনাদের এখন একটু প্রাইভেসি দরকার। মান অভিমানের পালা ভাঙার সময়টা দেওয়া দরকার। বাহ, আমার বউ এত সুন্দর কথা বলতে পারে, আমি তো জানতামই না। আমি তো ভাবতাম কথাই বলতে পারে না। তাই নাকি? আমি বুঝি বোবা? না না, একদম না। মা যে রাগী, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কি না কি হয়। বড়রাও ভুল করে মশাই, কিন্তু ওনাদের ভুলটা ওনাদের কাছে ভুল মনে হয় না। তাই মাঝে মাঝে একটু ভুল ভাঙাতে হয়, এই আর কি। আজকের পর হয়তো দিদিভাইকে কিছুটা হলেও কম অপমান সহ্য করতে হবে। বাইরের লোক যা ইচ্ছে বললেও অতটা কষ্ট লাগে না, কিন্তু নিজের আপন লোকগুলোর একটু আঘাতও মেনে নেওয়া যায় না। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।